হ্যালো এভরিওয়ান, থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন এই ভিডিওটা কি রিলেটেড ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটা ক্লাসিক গেমকে নতুন কিছু অ্যাড করে এক্সাইটিং গেমে রূপান্তরিত করা যায়। ক্লাসিক গেম কোড এবং এই আপডেটেড ভার্সন গেম কোড দুটোর লিঙ্কই এই ভিডিও এর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রজেক্টটা যদি আমি রান করি তাহলে ফার্স্টেই যা দেখতে পাবো তা হচ্ছে মেনু। এখানে পাঁচটা টাইপ আছে: অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড স্কোয়ার, অলসো এক্সিট অপশন। আমি যদি 1 টাইপ করি তাহলে এডিশন শো করবে, আর যদি 5 টাইপ করে এন্টার চাপি তাহলে স্কোয়ার শো করবে। এখানে 5টা ফিচার আছে, সবগুলোর লজিক সেম, সো যে কোনো একটা বুঝতে পারলেই হবে। কোডটা অনেক বড় দেখে ভয় পাওয়ার কিছু নেই। এখানে 3টা ফাংশন বুঝতে পারলেই হবে। 5টা ফিচারে এই 3টা ফাংশনই ইউজ করা হয়েছে, শুধুমাত্র অ্যারেগুলো ডিফারেন্ট। কোডে আমি আপনাদের বোঝার সুবিধার্থে কমেন্ট ব্যবহার করেছি, তারপরেও আমি এই 3টা ফাংশন আপনাদেরকে একদম ডিটেলসে এক্সপ্লেন করব যাতে আপনাদের বোঝার কোনো অসুবিধা না হয়। লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে একটা ক্যারেক্টার অ্যারে ফর সিম্বল, তারপরে 5টা ডিফারেন্ট অ্যারে: বি অ্যারে ফর অ্যাডিশন ডিসপ্লে, এক্স অ্যারে ফর সাবট্রাকশন, এম অ্যারে ফর মাল্টিপ্লিকেশন, ডি অ্যারে ফর ডিভিশন অ্যান্ড ই অ্যারে ফর স্কোয়ার। আমরা জানি প্রোগ্রাম মেইন ফাংশন থেকে রান করা স্টার্ট করে। যেহেতু আমাদের গেমে ফার্স্টেই মেনু ডিসপ্লে করবে, তার জন্য মেইন ফাংশনে আমরা মেনু ফাংশন কল করব, যাতে প্রোগ্রামটা রান হওয়ার সাথে সাথে মেনু ফাংশনটা কল হয়ে মেনুটা ডিসপ্লে করে। এখানে মেনু ফাংশনে ফার্স্টে একটা ইন্টিজার ডিক্লেয়ার করা হয়েছে, এটা হচ্ছে ইউজারের চয়েস স্টোর করার জন্য। ইউজার যদি 1 প্রেস করে তাহলে অ্যাড ফাংশন কল হবে, ইউজার যদি 2 প্রেস করে তাহলে সাব ফাংশন কল হবে। সেই অনুযায়ী কন্ডিশন এখানে দেওয়া আছে। ধরে নিলাম ইউজার 1 টাইপ করেছে, 1 টাইপ করলে কন্ডিশন অনুযায়ী অ্যাড ফাংশন কল হবে, তখন অ্যাড ফাংশনের কোডগুলো রান হওয়া শুরু করবে। ফার্স্টেই এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, ইউজার যখন সামের অ্যান্সার টাইপ করবে এটা এখানে স্টোর করা হবে। তারপর ডিসপ্লে ফাংশন কল হবে এবং ডিসপ্লে ফাংশনের কোডগুলো রান হবে। প্রথমেই একটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এটা মূলত এক্স এবং ও সিম্বল স্টোর করার জন্য। কাউন্টের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0, যেহেতু এটা প্রি ইনক্রিমেন্ট তাই এই লাইন আসা মাত্রই কাউন্টের ভ্যালু হবে 1, আর 1কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1, তাহলে সিম্বল অ্যারে এর ইন্ডেক্স হবে 1, আর এক্স ভেরিয়েবলে এক্স সিম্বল স্টোর হবে। আপনারা শুরুর কোড দেখলে দেখবেন সিম্বল অ্যারে এর 0 ইন্ডেক্সে ও সিম্বল আর 1 ইন্ডেক্সে এক্স সিম্বল রয়েছে। আর কাউন্টের উপরেও আমি কমেন্ট করে বলে দিয়েছি, যদি কাউন্টের ভেরিয়েবলকে 2 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ 1 হয় তাহলে এক্সের টার্ন, আর 0 হলে ও এর টার্ন হবে। তারপর এখানে সিস্টেম ক্লোজ ফাংশন রয়েছে। সিস্টেম ক্লোজ ফাংশন ইউজ করা হয় কনসোল স্ক্রিন ক্লিয়ার করার জন্য। ফার্স্টেই যে মেনু ডিসপ্লে হয় আর 1 চাপার পরই মেনুর ডিসপ্লে গায়েব হয়ে শুধুমাত্র অ্যাডিশনের ডিসপ্লে শো করে এই সিস্টেম ক্লোজ ফাংশনের জন্য। আপনি যদি সিস্টেম ক্লোজ ফাংশন ব্যবহার না করেন তাহলে মেনুর ডিসপ্লে উপরে থেকে যাবে আর নিচে অ্যাডিশনের ডিসপ্লে শো করবে। সিস্টেম কালার ফাংশনটা ইউজ করা হয় কনসোলের ব্যাকগ্রাউন্ড কালার আর টেক্সটের কালার চেঞ্জ করার জন্য। ফার্স্টেই গেমের নেম প্রিন্ট করবে, তারপর 2টা নিউ লাইন প্রিন্ট করবে, তারপর এক্সটার্ন অর ও টার্ন প্রিন্ট করবে, আর এই সিম্বল 2টা স্টোর থাকে এস ভেরিয়েবলে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অ্যারে এর নিচে ইন্ডেক্স উল্লেখ করে দিয়েছি। ফার্স্টেই আছে 4 হচ্ছে বি অ্যারে এর 1 নাম্বার ইন্ডেক্সে রয়েছে, তার জন্য B1, তারপর একটা দাগ প্রিন্ট করব। তারপর আছে 2 হচ্ছে বি অ্যারে এর 2 নাম্বার ইন্ডেক্সে, তার জন্য B2, তারপর একটা দাগ প্রিন্ট করব। তারপরে আছে 7 হচ্ছে বি অ্যারে এর 3 নাম্বার ইন্ডেক্সে, তার জন্য B3, তারপর একটা নিউ লাইন প্রিন্ট করব। তারপর আছে প্লাস সাইন, প্লাস হচ্ছে বি অ্যারে এর 4 নাম্বার ইন্ডেক্সে, তার জন্য B4, তারপর আছে 5 হচ্ছে বি অ্যারে এর 5 নাম্বার ইন্ডেক্সে, তার জন্য B5, তারপর আবার একটা দাগ প্রিন্ট করব। তারপরে আছে প্লাস সাইন হচ্ছে বি অ্যারে এর 6 নাম্বার ইন্ডেক্সে, তার জন্য B6, তারপর আছে 4 হচ্ছে বি অ্যারে এর 7 নাম্বার ইন্ডেক্সে, তার জন্য B7, তারপর আবার একটা দাগ প্রিন্ট করব। তারপর আছে প্লাস হচ্ছে বি অ্যারে এর 8 নাম্বার ইন্ডেক্সে, তার জন্য B8, তারপর আছে 3 হচ্ছে বি অ্যারে এর 9 নাম্বার ইন্ডেক্সে, তার জন্য B9, তারপর একটা নিউ লাইন প্রিন্ট করব।
তারপর স্পেস প্রিন্ট করব। আপনারা কোডের শুরুতেই দেখে থাকবেন যে একটা অ্যারে আমি ক্রিয়েট করেছি শুধুমাত্র স্পেস প্রিন্ট করার জন্য। এখানে আমি আমার বোঝার সুবিধার জন্য 4 + 5 সাম করলে 9 হয়, সো ওই হিসাবে আমি এর 9 নাম্বার ইন্ডেক্সের স্পেস প্রিন্ট করব। এভাবেই সামের অ্যান্সার অনুযায়ী অ্যারের ইন্ডেক্সের স্পেস প্রিন্ট করব। তারপর দাগগুলো প্রিন্ট করব। তারপর আছে 3 হচ্ছে বি অ্যারের 10 নাম্বার ইন্ডেক্সে রয়েছে, তার জন্য B10। তারপর আবার একটা দাগ প্রিন্ট করব। তারপর আছে 5 হচ্ছে বি অ্যারের 11 নাম্বার ইন্ডেক্সে রয়েছে, তার জন্য B11। এভাবেই সবগুলো ক্যারেক্টার আমি প্রিন্ট করে নিব। তারপর 3টা ইন্টিজার প্রিন্ট করা হয়েছে, একটা হচ্ছে W, Q আর R। W for counting X win and Q for counting O win and R for counting game draw। ডিসপ্লে ফাংশনের সবগুলো কোড রান হওয়ার পরে হোয়াইল লুপের ভিতরের কোডগুলো রান হবে। এখানে ফার্স্টে ইউজার থেকে অ্যান্সার নেওয়া হবে। ইউজার অ্যান্সার টাইপ করার পর সম্ভাব্য সকল অ্যান্সারের সাথে মিলিয়ে দেখা হবে ইউজারের অ্যান্সার। যদি কোনোটার সাথে না মিলে তাহলে প্রিন্ট করা হবে রং অ্যান্সার, আর কাউন্টের মান ডিক্রিমেন্ট করা হবে 1। তারপর সিস্টেমের টাইম আউট হয়ে যাবে। তারপর আবার ডিসপ্লে ফাংশনটা পুনরায় কল করা হবে। তারপর আবার পুনরায় ইউজারের কাছ থেকে অ্যান্সার নেওয়া হবে। আর যদি অ্যান্সার রাইট হয় তাহলে চেক করা হবে যে ওই অ্যান্সারের জায়গায় আগে থেকে কোনো X or O সিম্বল আছে কিনা। যদি থাকে তাহলে প্রিন্ট করা হবে হেই X or O is already present there। তারপর আবার কাউন্টার মান ডিক্রিমেন্ট করা হবে, সিস্টেমের টাইম আউট হয়ে যাবে। তারপর আবার ডিসপ্লে করবে। তারপর ইউজার আবার অ্যান্সার করতে পারবে। আর এই দুইটার কোনোটাই না হলে তখন যদি কাউন্টকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 1 হয় তাহলে ওই অ্যান্সারের জায়গায় X সিম্বল বসবে, আর যদি 0 হয় তাহলে ওই অ্যান্সারের জায়গায় O সিম্বল বসবে। তারপর অ্যান্সার যদি 9 হয় তাহলে ওই ঘরের বাকি ক্যারেক্টারগুলোকে স্পেস দ্বারা রিপ্লেস করা হবে। তার জন্যই যখন ইউজার অ্যান্সার টাইপ করে সাথে সাথেই ওই ঘরের ক্যারেক্টারগুলো ভ্যানিশ হয়ে যায় আর ওইখানে X or O সিম্বল শো করে। তারপর চেক ফাংশন কল হবে, আর চেক ফাংশন যা রিটার্ন করবে তা রেস ইন্টিজারে স্টোর হবে। তারপর চেক ফাংশনে সম্ভাব্য যত অ্যান্সার আছে কোনাকুনি সোজাসুজি যতভাবে একটা প্লেয়ার জিতবে সবগুলো চেক করা হয়। তারপর যদি রেস ভেরিয়েবলের ভ্যালু 1 হয় তাহলে কেস 1 প্রিন্ট করবে, যদি 0 হয় তাহলে কেস 0 প্রিন্ট করবে, আর যদি 2 হয় তাহলে কেস 2 প্রিন্ট করবে। ধরে নিলাম রেস ভেরিয়েবলের ভ্যালু 1, তাহলে কেস 1-এ যাবে। কেস 1-এ যে W-এর মান ইনক্রিমেন্ট করবে। W মানে হচ্ছে X প্লেয়ার কতবার উইন করবে গেম তা কাউন্ট করবে। তারপর ডিসপ্লে ফাংশন কল হবে, তারপরে প্রিন্ট করবে X ওন, আর তারপর প্রিন্ট করবে প্রেস 6 to exist।